আর যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন করে। এই কথা বোঝার জন্য একটা দলিল পেশ করি। সহিহ বুখারী শরীফের 5242 নং হাদিসের বর্ণনায় রয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মাই ইউরিদুল্লাহু বি খায়রান ইউসিব মিনহু। কোনো ব্যক্তির যদি মঙ্গল আল্লাহ তাআলা কামনা করে, যেই মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পছন্দ করে তাকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী রাসূলুল্লাহ যারা গত হয়ে গেছে তাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। মুমিনরা কি মনে করে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো এই যে মুসলমান তোমরা হয়েছো, স্বাভাবিক চলাফেরা আমরা করি, কোনো রকম পেরেশানি নাই, কোনো রকম ডিপ্রেশন নাই, ক্ষতিগ্রস্ত হই না, বিপদের সম্মুখীন হই না, এত সহজে জান্নাতে তোমরা চলে যাইবা? অথচ তোমাদের কাছে এখন পর্যন্ত পূর্ববর্তীদের নিকট যা এসেছে তারা যত বিপদের সম্মুখীন হয়েছে তোমরা এখন পর্যন্ত হও নাই, তাহলে তোমরা কি মনে করো এত সহজে তোমরা জান্নাতে চলে যাইবা? এই জন্য সুস্পষ্ট বোঝা যায় জান্নাতে যাওয়ার জন্য শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট কি? কখনো বিপদের সম্মুখীন আল্লাহ তাআলা করবে, সবর করতে হবে এবং আল্লাহ তাআলারই অনুসরণ, আল্লাহ তাআলার অনুগামী হতে হবে। আল্লাহ তাআলা সূরা ইনশিরার ভিতরে বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ, যত কষ্ট তত সুখ। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ, যত কষ্ট তত সুখ। এই সুখটা কিভাবে পাইবেন? আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা অবসর হইবা, যখন তোমরা কাজকর্ম থেকে ফারেক হইবা, তখনই আল্লাহ তাআলার কাজে নিয়োজিত হয়ে যায়, কঠোরভাবে আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াইলা রব্বিকা ফারগব, এবং আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট হয়ে যাও তোমরা। তাহলে তুমি যদি কষ্টের সাথে সুখ পেতে চাও, আল্লাহ তাআলার পরিষ্কার বক্তব্য, যদি কষ্টের পরে সুখ পেতে চাও, আজকে বন্যায় আমি নানা রকম ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি যদি সুখ পেতে চাই তাহলে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে এবং সবর করতে হবে।